আল্লাহ ওয়ালার এই জমিনে, আলেম ওলামার এই দেশে, মুসলিম তৌহিদি জনতার এই দেশে, বাংলাদেশের 56,000 এই বর্গ মাইলের মধ্যে কোন স্বৈরাচারী সরকার, কোন ইসলাম বিদ্বেষী সরকার, কোন মানুষকে কুণ্ঠাসা করে রাখা সরকার এই দেশের মধ্যে থাকতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান মালিক, রব্বে কাবার মালিক আমাদেরকে একটি স্বাধীন, একবার স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার স্বাধীন এই জন্মভূমিতে বলিষ্ঠ কণ্ঠে বাক স্বাধীনতা দান করেছেন। আমি বক্তব্যের শুরুতেই ওই সমস্ত আবু সাহিদ ভাই সহ যারা নির্মমভাবে এ দেশে স্বাধীনতা অর্জনের জন্য, যারা হককে প্রতিষ্ঠিতর জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের বুককে বুলেটের সামনে পাতিয়ে দিয়েছে আর এটা দেখিয়ে দিয়ে গিয়েছে, হে বাংলাদেশের মানুষ, পুরা দুনিয়ার মানুষ, আমরা ছাত্র সমাজরা আজকে তোমাদেরকে একটা মেসেজ আর বার্তা দিয়ে যাচ্ছি। পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে, পূর্ব দিক থেকে যতদিন সূর্য উদিত হবে, পশ্চিম দিকে যতদিন অস্তমিত হবে, এই জমিন, আল্লাহ ওয়ালার এই জমিনে, আলেম ওলামার এই দেশে, মুসলিম তৌহিদি জনতার এই দেশে, বাংলাদেশের 56,000 এই বর্গ মাইলের মধ্যে কোন স্বৈরাচারী সরকার, কোন ইসলাম বিদ্বেষী সরকার, কোন মানুষকে কুণ্ঠাসা করে রাখা সরকার এই দেশের মধ্যে থাকতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে, আমরা আমাদের জীবনকে বাজি রেখে 56,000 বর্গ মাইলের মধ্যে আল্লাহর এই জমিনে হককে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য 56,000 বর্গ মাইলের মধ্যে শত শত ছাত্র ছাত্রী, ছাত্ররা প্রাণ দিয়েছে, মা বোনেরা ইজ্জত দিয়েছে, এই জমিনকে পবিত্র করেছে, নতুন সূর্য আবার উদিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের দাবি একটাই, তাদের চাওয়া একটাই। আজকে স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরামরা রয়েছেন। রংপুরের ঐতিহ্যবাহী কারামতিয়া জামে মসজিদের সম্মানিত খতিব বাইজিদ সাহেব হুজুর রয়েছেন, মডেল মসজিদের খতিব, ইমাম খতিব আলহাজ জাহিদুল ইসলাম ভাই রয়েছেন, দোলাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ আব্দুল মুত্তালেব মোল্লা হুজুর এখানে উপস্থিত রয়েছেন। অসংখ্য ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসেছে। আমি আজকে আপনাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে একটা ডাক দিব। আমরা বলতে চাই, কে কোন দল করেন আমরা বুঝি না, সবাই এক হয়ে আমরা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করব, একটি সোনার বাংলা আমরা উপহার দিতে চাই। আপনারা সবাই প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।